مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. وبات أيمان كسرى وهو منصدع كشمل أصحاب كسرى غير ملتئم. مولاي صل وسلم أبدا على حبيبك خير الخلق كلهم. এটা জাহিল যে কইব যে দুরূদ শরীফ দুইটা ও যে আমি পড়িলাম যেটা খাইবে দুরূদ শরীফ আর তানবী সাহেব অন্তত হকে 50-60 বার তান কিতাবও আনছেন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কোন সময় অভ্যর্থনা জানাইতে কবিতা পড়ি অভ্যর্থনা জানাইতা। মদিনা শরীফ তশরিফ দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মদিনার আনসার হলে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ হইয়া রাসূল পাকের অভ্যর্থনা জানাইছে। দেখি উলামায়ে কেরামের মিজিকে যে কথাটা খানো আছে এই কথাটা মুসলিম শরীফও আছে বাবুল হিজরা। মুসলিম শরীফ বাবুল হিজরার মাঝে আছে যে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ কইলে কইতো বেয়াদবি করিছো ই নাম তো তারিফ কথা বুঝি না। রাসূল পাক সাল্লাল্লাহু মুহাম্মদ হইল সবচেয়ে বড় তারিফ হল এর লাগি তাহলে আম্মা জানে তেঞ্জের সময় তার মাতৃ করবে খাবে দেখলা আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হয়েছিল ইন্নাকে কাদ হামালতে বিসাইয়্যিদিল আলামিন ওয়া খাইরিল বারিয়া ফাসাম্মিহি জাওয়াদাতি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পেটে যে বাচ্চা এন সমস্ত আলমর সর্দার এন জন্ম হইলেন নাম রাখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক তো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুলো হল্লো আর রওনা হইছেন। হুবল দেবতার মূর্তির সামনে গিয়া এটা সম্মান জানাইতে চাইছেন। হুবল দেবতার মূর্তি সজ্জার মাঝে পড়ে গেছে। খানায় কাবার কিনারাত গেছেন তওয়াফ করতা করি হজরে আসওয়াদ চুমা খাওয়াইতা করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তুলামারি দর্শন চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে হজরে আসওয়াদ খানায় কাবার দেওয়াল থেকে বার হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা খাওয়ার পর তাফসীরে মাজারি শরীফ লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা আল্লাহ সময়ে সময়ে এই মর্যাদা দেখাইয়া দিছ। এই মর্যাদার আলোচনা করা লেখছো এই মর্যাদার আলোচনা করা রাসূল পাকের লাগি ওইটা অত্যন্ত জরুরি আছিল ফরজ আছিল আমরা লাগি ওইটা আলোচনা করা ফরজ। এর লাগি আলোচনা বন্ধ করার লাগি যেটা হবে যে মিলাদ নবীর মাসু আজ্জাতে লাগাই দিও সিরাজুল নবী কি তাফসীরুল কোরআন জি বোঝা যায় যে এখন আল ফারসিনা যখন বিরোধিতা করতাম যে অন্য খাম দিয়া যে মানুষের ব্যস্ত রাখি কথাটা বুঝো না যে এটার হইল একটা শয়তানি চক্রান্ত। শয়তানি চক্রান্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না প্রত্যেক নবী অন্যান্য নবী হলে নবুয়ত লাভ করবার আগ পর্যন্ত সময়টা দেন তান যুগের সবচেয়ে বড় ওলি আসলাম। আর আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হইল তাই আপনার সৃষ্টির প্রথম থেকে নবুয়তির মর্যাদায় অধিষ্ঠিত। তো ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইরা কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও রাশফান মিনাদ দিয়মি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়জের দরিয়া থাকি অন্যান্য নবী হলে কেউ এক কুলো নিছইন আর কেউ মুসলধারে বৃষ্টি থেকে ফুটা পানি নিছইন এক ফুটা রহমত রাসূল পাকর ফয়জ লাভ করছে। যাই হোক আল্লাহ আমরা এই মাসটা এই মোবারক আলোচনার দ্বারা আমরা আবাদ রাখতাম। এর পাশাপাশি আমরা মানুষকে উদ্বুদ্ধ করতাম নেক আমল প্রতি মানুষের উদ্বুদ্ধ করতাম যে এই মাসের ফয়জ বরকতে এই মাসের কোনো আলোচনা করলে এটার তাসির বেশি। যার কারণে আমি মহরম মাসও ফয়লা আরম্ভ করলাম। আমি নিজে উদ্যোগ নিয়ে মহফিল করা কারণ সমস্ত ভারতের আলিমগুলো জানতে হইন সিরাজুল হিল
শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাই তেমন বছর আমি দুইটা মহফিল করি বিশেষভাবে। একটা হইল আমি করি আশুরার মহফিল, আর একটা হইল মিলাদুন্নবীর মহফিল। তো দেখছেন আপনারা যে সময় আশুরা আইছিল, যারা এজিদের পক্ষে বা এজিদের ব্যাপারে নীরবতা অবলম্বন করছে জি, আর আহলে বয়তের আলোচনারে দমাইয়া রাখবার চেষ্টা করছে, তারাও মিলাদুন্নবী আল্লাহ রসুল পাকের ইজ্জত ইজমতের আলোচনার বিরোধিতা করে। কথা বুঝি না? যাই হোক, এই বিরোধিতা করলে আমরা লাগে আমরা বাচ্চান্তরে জানাই দেওয়া উচিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হকিকত সম্পর্কে আমরা জানাই দেওয়া উচিত, যাতে তার দিল যে সময় মহব্বত পয়দা হইব আর জীবনে বেয়াদবি করতে না, বেয়াদবি থেকে বাঁচিয়ে থাকবো। আমি আল্লাহ করিয়া না আজান হয়ে গেছি কি, আর বিজ্ঞ আলিম আলোচনা করবা, আর যারা মসজিদের ইমাম আসেন ইয়ে আসেন, এটা ছোট্ট বই আমি দিছিলাম এটার মাঝে, আর বহুত প্রশ্নের উত্তর দিয়া দিয়েছি, আরও বহুত বড় বড় বইয়ের দেখছেন, আপনারা পড়িয়া দেখবা। এই বই তো 2-3 বার ছাপা হয়েছে। এবার আমরা সংগঠনের ছাত্রগুলো নিয়েও তারা ছাপা করিয়া তারা ডিস্ট্রিবিউট করছে। এটা শয়তানি প্রশ্নের উত্তর সারা আছে, প্রশ্নগুলার উত্তর সব আছে এখানে। যে মিলাদুন্নবী ইসলামের পক্ষে দুনিয়ার বড় বড় হাদিসের ইমাম হল, ইবনে হাজার আসকালানি সহ বড় বড় ইমাম হল মিলাদুন্নবী ইসলামের পক্ষে, এবং এটা দুনিয়ার সব লোকের সাথে করা হয়েছে। তবে আমরা অতিরঞ্জিত কিছু না হইবার লাগি আমরা এর লাগে কই বলে এটা সুনির্দিষ্ট নিয়মে আমরা আলোচনা করতাম। কারণ হইল যে এই আলোচনার ভিতর দিয়ে মানুষের মহব্বত পয়দা হইলে যে কোনো একটা কথা কইলে তার দিল ওইটা জায়গা ভাই, কথাটা বুঝি না? ওলামায়ে কেরামে জানলে 12 বছর লাগি এক মুক্তদা মনে করেন আব্দুল হক মসজিদ রহমতুল্লাহ আলহি তাই আমরা বহুত বড় এক দান করিয়া গেছেন যে 12 মাস সুন্নত তরিকায় পালন করা অসংখ্য অগণিত তার লিখনির মাঝে একটা লেখছেন যে 12 মাস সুন্নত তরিকায় পালন করার সম্পর্কে একটা কিতাব লেখছেন, যেটার নাম দিয়েছেন মাসাবাতুল সুন্নাহ। এই কিতাবের মাঝে তাই ইমাম জজরি রহমতুল্লাহ আলহি বক্তব্য তুলিয়া ধরছেন, যেটা আরও অনেক হাদিসের ইমামগুলো তুলিয়া ধরছেন। এই মাসটার সমস্ত দুনিয়ার মুসলমানগুলোর মামুল হইল লাজাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশহরি মৌলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়ামালুনা আল ওয়ালাইম ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত। এই মাসের বরকতের মাস হিসাবে সারা দুনিয়ার মুসলমান হলে এই মাসও নেকাম বেশি করে হলেন, সদকা খয়রাত করুন, রাসূল পাক সাল্লাল্লাহু শুক্রিয়ার খানি, অর্থাৎ আমরা যেটা সিন্নি করি সে শুক্রিয়ার খানি খাওয়াই। আর ওয়াতানুনা বিকিরাতে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত মহফিল করিয়া আপনার খুব গুরুত্ব সহকারে আলোচনা করেন। এর বাদে আনছেন যে ওমিম্মা জুরিবা মিন খাওয়াসি আন্নাহু আমানুন ফি যালিকাল আম ওয়া বুশরা আজলিহি মিন বিনাইল বুগয়াতি ওয়াল মারাম। এটার দ্বারা যে এই বৎসরটা আল্লাহ অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে আল্লাহ সারা বৎসর শান্তিতে নিচই। আর ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরি মৌলিদি আয়াদ, যারা মিলাদুন্নবীর প্রত্যেকটা রাইতরে খুশির রাইত বানাইব, এরার উপরে আল্লাহর রহম করম। যাই হোক, আর দলিল আদিল্লার কোনো অভাব নাই, কিন্তু বড় কথা হয়েছে যে কোনো জিনিসের গুরুত্ব বাড়ি যায়, যে এটার বিরোধিতা করলে গুরুত্ব বাড়ি যায়। তো মিলাদুন্নবী ইসলাম ওর যে আলোচনা, এই আলোচনাটা কিন্তু এটা শুরু করছে রাসূল পাক ইসলাম, হয়তো ঠিক এই নিয়মে নাই, কিন্তু রাসূল পাক ইসলামে বিভিন্ন সময়ে তার জন্মর ইতিবৃত্ত আলোচনা করছেন। যেমন তিরমিজি শরীফের রিওয়ায়াত যে রাসূল পাক ইসলাম ওর কাছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আইলা জা আল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদবানা,
খুব রাগান্বিত অবস্থা আইলা কিতা লাগি রাগ করলা যেন হদিসও আইসি ফাঁকান্না সামিয়া শিয়ান দেন কিছু জিনিস শুনছেন আর হদিসের ব্যাখ্যার কিতাবের মাঝে লেখছেন যে কান্না সামিয়া মিনাল কুফার তানুন বিহাসাবিহি ও নসবিহি দেন কাফির হলোর কাছ থেকে শুনছেন যে আল্লাহ নবীর বংশমর্যাদা জন্মর ইতিবৃত্ত বংশমর্যাদা লইয়া কটাক্ষ করে তখন রসুলে পাকে মিম্বরে খড়া হইয়া জন্মর ইতিহাস আলোচনা করিয়া দিয়েছেন আল্লাহ নবী ইসলামের মিম্বরে খড়া হয়েছেন খড়া হয়ে জিজ্ঞেসেন সাহাবাই কেরাম রে মানা না আমি খে সাহাবাই কেরামে জবাব দিয়েছেন আন্ত রসুল্লাহ আপনি আল্লাহ রসুল আজকের প্রশ্নটা রসুলে পাকলাম রসুল কি না এই ব্যাপারে আসেন না আমার বংশমর্যাদা সম্পর্কে তোমরা কিতা হইতে চাও এর লাগি জবাব রসুলের পাকলামে না মানিয়াতে নিজে জবাব দিয়েছেন আল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তলিব আমি মোহাম্মদ আবদুল্লাহর বেটা আব্দুল মুত্তলিবর নাতি এরপরে আবার রসুলের পাকলামে পিছন দিক থেকে আলোচনা শুরু করছেন ইন্নাল্লাহ খালাকাল খালক আল্লাহ যখন সৃষ্টি করলা সৃষ্টির দুই ভাগে ভাগ করলা উত্তম ভাগ মাঝে আমার রাখলা এর মধ্যে দলে দলে বিভক্ত করলা আমার উত্তম দল রাখলা এইভাবে হইয়া হইয়া ইয়ে তাই রসুলের পাকলাম নিজে পর্যন্ত ইয়ে পৌঁছিলাম এই আলোচনা যেটা এটা বড় বরকতময় আলোচনা আমরা মিলাদ শরীফ সংক্ষেপে করিলে এই তলুদ শরীফ পড়ি ওয়ালাম্মা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইবরাজ হাকিকাতিল মুহাম্মাদিয়া ইজহারাহু জিসমান ওয়া রূহান বিসূরতি ওয়া মানা এই আমরা আলোচনা করিলে আগে মিলাদ শরীফের কিয়ামের আগে আলোচনা করিলাম এই যে আলোচনা যেটা এটার যারা বিরোধিতা করে তারা যুক্তি হইল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাউজুবিল্লাহ মিন যালিক 40 বছর আগে কোনো গুরুত্ব আছিল না অথচ রসুল পাক ইসলামের সাহাবায়ে কেরামে জিজ্ঞেসেন যে মাতা ওয়াজাবাত লাকা নবুয়া ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী আর রসুল পাকে জবাব দিয়েছেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনা রূহ ওয়াল জাসাদ যে আদম আলাইহিস সালামের বডির মাঝে রূহ ফুঁকো হয়েছে না তখন থেকে আমি নবুয়তির মর্যাদায় অধিষ্ঠিত আমার নবুয়তির মর্যাদায় অধিষ্ঠিত এই জবাব রসুল পাক ইসলামে দিয়েছেন এখন যদি দেওবন্দর দিকে যাওয়া যায় তো দেওবন্দর আমার জানা মতো যে এর চেয়ে আর উচ্চস্তরের কোনো আকাবিরিনের মাঝে কোনো আলিম আসন করি আমি জানি না আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যার মাঝে লেখছেন কানান নবিয়ান ওয়াজারাত আলাইহি আকামুন নবুয়া বিখিলাফিল আম্বিয়া সাবিকিন যে আমরা নবী ইসলাম তখন থেকেও নবী এই নবুয়তির ফয়েজ সবে পাইছেন সে কতটুকু পাইছেন এটার একটা বর্ণনা ইমাম বুসির রহমতুল্লাহ আলাইহি কসিদায়ে বুরদার মাঝে দিয়েছেন কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও রাশফান মিনাদ দিয়াম এখন এই মর্যাদার আলোচনা যেটা রসুল পাক ইসলাম যে আমরা যদি হদিসুর কিতাবের দিকে যাই এই হদিসুর হদিসের একটা বিষয় একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হইল মুনাকিব অর্থাৎ হদিসের কিতাবও যে কয়েকটা বিষয় হাদিস জমা করা হয় 8টা বিষয় যে কিতাবের মাঝে আছে কিতাব এখন জামে যেমন বুখারী শরীফের নাম হইল আল জামে সহিহ তিরমিজি শরীফের নাম হইল জামে তিরমিজি এই 8টা বিষয়ের মাঝে একটা বিষয়ের নাম হইল মানাকিব অর্থ ফজিলত এই ফজিলত যে রসুল পাক ইসলাম এই ফজিলতের যে অধ্যায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ও রসুল পাকর জন্মের ইতিহাস আলোচনা করছে জন্মের ইতিহাস হাদিস আনছেন বুখারী শরীফ আছে বুইস্তু মিন খায়রি কুরুনি আদম কারনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনি আল্লাযী কুনতু ফীহি রসুল পাকলের মাধ্যমে যুগে যুগে সর্বশ্রেষ্ঠ মানুষের মাধ্যমে আমি আইছি আবার ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি রসুল পাকর মর্যাদার অধ্যায় হাদিস আনছেন যে রসুল পাকলের মর্যাদার দিক একটা নাই বহুত দিক দুনিয়ার আওয়ার ভোট থেকে কিয়ামত পর্যন্ত আখেরাত সবখানে তার মর্যাদা আছে কিন্তু আগর যে মর্যাদা রসুল পাক ইসলাম এই মর্যাদাটা যারা অস্বীকার করে তারা কোরআন অস্বীকার করে কোরআনে পাক আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ইজ আখাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম আলা যালিকুম ইসরি ক্বালা আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া লা মাআকুম মিনাশ শাহিদিন আল্লাহ সব নবী ওগুলোর কাছ থেকে রসুল পাক সাল্লাল্লাহু
নবুয়তির অঙ্গীকার লইছেন, যার কারণে আমরা নবীউল আম্বিয়া পাওয়া হয়। এই মর্যাদার যে দিক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর, এটা সমানভাবে আগেও মর্যাদার সর্বোচ্চ মর্যাদায় আসলা, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তসিবানার বাদে সর্বোচ্চ মর্যাদা, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত তার মর্যাদা বাকি থাকবো। আর হাসরের দিন তার সবচেয়ে বড় মর্যাদা আল্লাহ দেখাইবা মাকামে মাহমুদ তানে এনায়েত করিয়া। এ কারণে তাই যে দুনিয়ার থাকা অবস্থায় যে সবর মাঝে সবচেয়ে মর্যাদাশীল, এটার প্রমাণ আল্লাহ দিলা মেয়েরাজের রাত সব নবীরে জমা করলাম, জমা করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দি ইমামতি করাইল আইলা জিবরিল আমিনে। এটা অনেক কথা। প্রশ্ন হইল যে এই মর্যাদা যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই মর্যাদার আলোচনা তার জন্মলোকের এই আলোচনা আপনারা বুঝবা লাগে। আমি একটা কথা কইতাম চাইলাম, যারা এই কম বক্ত লাগান মাত্রই যে তারা যদি জিজ্ঞায় যে তার একটা ছেলে ক্লাস 1 পড়ে আর ট্যালেন্ট ফুল বৃত্তি পাইছে, হওয়ার কারণে বৃত্তি হওয়ার কারণে সে নিজে গর্বিত হইব, এই প্রতিষ্ঠান গর্বিত হইব, তার শিক্ষক হল গর্বিত হইবা, তার মা বাপ গর্বিত হইবা। কথা বুঝি না? এখন সাধারণ একটা ছেলে কৃতিত্ব তার ছোটবেলায় হইতে পারে তার কৃতিত্ব, কিন্তু রসুলের পাকের ব্যাপারে গেলে যদি রসুলের পাক ইসলামর এই কৃতিত্ব যদি যে সময় দুনিয়ার তসিবাঞ্জন আল্লাহ তো এই সময় আল্লাহ কিয়ামত পর্যন্ত ওইবার বোধ ঘটনা হলো ভূমিকা স্বরূপ অনেক কাজ এই সময় ঘটছে। সমস্ত দুনিয়ার মূর্তি শ্রদ্ধা পড়ে গেছে। এটা দ্বারা প্রমাণিত হয়েছে যে এই নবীর দ্বারা এই মূর্তি পূজা আল্লাহ যারা এই ইমান নসিব করছেন এলার কাছে এই মূর্তি পূজার অভিশাপ থেকে এরা মুক্তি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তসিবাঞ্জন যে সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ তসিবনিরা আর আসমানও নূরের বিলার ওপর দেখে জিবরিল আমিনে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, এটা জিবরিল আমিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা যে জিবরিল আসমান ওই নূরের বিলার ওপর কি তার খাড়া করা হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্ম যেদিন হয়েছিল আল্লাহ আসমান রে নতুন সাজাইছে, সব খুশি হয়েছে। কিন্তু এটা কইলে তো আমরা মনে করি যে এগুলো বেজার হই না, কিন্তু দেখা শুনলে দেখা যায় রসুলের পাকলম দুনিয়ার যে সময় আইছে যারা জানছে সব খুশি হয়েছে, কিন্তু শয়তানে জানছে জানিয়েছে খান্দিছে। এটা তো কোনো দুর্বল কিতাব নয়। হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির আর সিরতে ইবনে কাসিরও আছে, অন্য কিতাবও আছে যে শয়তান বড়। কিন্তু দেখো গা এক অভিশপ্ত কাফির যারা নাম ধরি আল্লাহ লানত করছেন, কাফিরে নবী রসুল এটা কোনটা বিশ্বাস করিয়া নাই, এর বাদেও তাই দুনিয়াতে হওয়ার কারণে খুশি হওয়ার কারণে তার মরার ভরে তার আজাবরে ভাতলা করে দিচ্ছে। রসুলের পাকলামর জন্ম পরে আবুল হবর দাসী গিয়া কইলা বলে তোমার বাতিজা দুনিয়াতে ইচ্ছে উনিয়া বা খুশি হইয়া আরবের মানুষ আবার খুশি হইলে তারা বড় ধরনের কোনটা খাওয়াইব বা বড় কিন্তু কিছু করবো বসতেন। 2 আঙ্গুল দিয়ে ইশারা করিয়া তান বান্দিরে আজাদ করে দিলেছ। আজাদ করে দেওয়ার বাদে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খাবে দেখছেন, খাবে দেখি আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসেন যে আপনি কি অবস্থায় আছেন? বলে আমি তো খুব দুরবস্থাতে আছি। তো প্রতি সোমবারে আমার 2 আঙ্গুলের মধ্যস্থতাই কিছু পানি দেওয়া হয়, আর আমি এই পানিটা আঙ্গুল চুষি চুষি খাইয়া আমার আজাব পাত্র হয়ে যাবে। যে এই যে ঘটনা আপনারা বয়ান করবা ঘটনা, আর আলিম নামদারি আর মানুষে খুঁজতে পারে এটা তো বা কিচ্ছার বই, এটা তো এটা কিচ্ছা। কিন্তু এই ঘটনাটা যে হাদিসের ইমাম হলের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ আনছেন। সৈয়দ আলুই মালিক হিসাবে লেখা ওয়াহাদাল খবর রাবাহু ওয়া নাকালাহু জুমলাতুন মিন আইম্মাতিল হাদিস ওয়া সিয়ার মিসাল
মিসলু আল ইমাম আব্দুর রাজ্জাক সনআনী ওদা ইমাম আব্দুর রাজ্জাক ইমাম বুখারী সাহেবের দাদা উস্তাদের তন কিতাব আনছেন ওয়াল ইমামুল বুখারী ইমাম বুখারী সাহেবের তন কিতাব ওই ঘটনা আনছেন ওয়াল হাফিজ ইবনে হাজার আসকালানি আনছেন ও হাফিজ ইবনে কাসির আনছেন ওয়াল হাফিজ বাইহাকি ও অনেক বড় ছাড় দিয়েছেন যে এরা সব এই ঘটনাটা আনছেন এই ঘটনা আনছেন যে এটা বুখারী শরীফের হাদিস হওয়ার কারণে এটা থেকে এটা মশলা ইস্তেমবাদ করছেন এটা মশলা বার করছেন খেয়ে বার করছেন যে ইমাম ইবনে হাজার আসকালানির লম্বা আলোচনা আনছেন যে কাবিরের আমলে তো কোনো খামায় না এইটা কিলা খামাইল শেষ রেজাল্ট দিছেন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি কইছেন যে কুলতু ওতুতিমাতু হাযা আন যাকাত তাফাদ্দুলুল মাযকুরু ইকরামান লিমান ওয়াকা মিনাল কাফিল বিল্লাহু এটা একমাত্র আবুল ওহবের কোনো খাজর কারণে নাই বরং এটা রসুলে পাকর সম্মানে এটা হয়েছে সুবহানাল্লাহ যার কারণে আরেক হাফিজ হাদিস ইমাম খসলানি রহমতুল্লাহ আলাইহি শমসুদ্দিন নাসির রহমতুল্লাহ আলাইহি আরেক হাফিজ হাদিস তাহলে একটা কবিতা আনছে যে ইজা কানা কাফিরান যা জম্মুহু যে একজন কাফির যারে আল্লাহ কোরআনে পাক লানত করছেন তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমে আন্নাহু মুখলাদা যে কোরআনে পাক আইছে যে তার উভয় হস্ত ধ্বংস আল্লাহ তার লানত করছেন জানি তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমে আন্নাহু মুখলাদা আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসলাইনি দাইমা হাদিস শরীফ আইছে যে প্রতি সোমবারে ইখাফফু আনহু লিল সুরুরি বিআহমদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলাগে খুশি হওয়ার কারণে তার আযাব পাতলা করে দেওয়া হয় ফামাযুন্নু বিআবদিল্লাযী কানা বিআহমদা মাসরুরা ওয়া মাতা মুহিদা এক মুমিন যদি খুশি হয় তো খুশি হইলে হে কতটুকু আশা করতে পারে ওই লাউলা ইয়াকুন লিল্লাহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু জান্নাতান নাঈম যে তাই হইরা যে আমি আল্লাহ শপথ করি হইয়াল আমরা আশা করতাম পারি যে আল্লাহ আমরা বেহেশত দান করবা ইনো একজন আইয়া প্রশ্ন করতে পারে বলে বা মিলাদুন্নবী একটা করিলে বেস্ট হইলি চায় এটার একটা ব্যাখ্যা আছে বহুত আমল আছে আমল সম্পর্কে হাদিস শরীফ আইছে একটা করলে মানুষ জন্য যায় দেখা যায় যে একটা খালি একটা করিয়া তো না মা বাবার খেদমত করলে ব্যস্ত এমন মা বাবার খেদমত করলো এ নমাজ পড়ে না বলে মা বাবার খেদমত করবো যে এরে আল্লাহ সব বালা কামল ভোট করিয়া দিব হোক সুবহানাল্লাহ যে মিলাদুন্নবীর মহফিল করবো তারে আল্লাহ সারাটা জীবন নবী লোকে বেয়াদবিতে বাঁচিয়ে রাখবা আর এটাও ইমান রক্ষার সবচেয়ে রক্ষা খবর যে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার থেকে বাঁচিয়ে রাখা এটা হলো সবচেয়ে বড় একটা ওসিলা যার কারণে এই মিলাদুন্নবীর আলোচনা যেটা এটা আমি আপনারা সৈয়দ আলভী মালিকি রহমতুল্লাহ আলাইহি মিলাদুন্নবীর কিতাব একটা প্রশ্ন আনছেন যে মানুষের মসজিদু যে খেয়ে হল হইলা মিলাদ শরীফ শুরু করছেন জবাব দিয়েছিল মসজিদ হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ হইতে বিষয়ের মূল যেটা যে খাসটা এটা রসুলে পাকে করছেন রসুলে পাক ইসলামী মেম্বর খড়া হইয়া বিভিন্নভাবে কইছেন এই সময়টা আজ যে সারা দুনিয়ার মুসলমানে করিয়েছে আপনারা সংক্ষেপে আমি ও কথাটা কইতাম চাইলাম যে যদি দেওবন্দি আলিম হইন যে তারা জিজ্ঞেস জানি বলে আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির যে কিতাব এই কিতাব সম্পর্কে আপনারা আকাবিরিনের সার্টিফিকেট আছে আর ভারতবর্ষ যে মক্কা শরীফ পড়িয়া মদিনা শরীফ পড়িয়া সর্বপ্রথম সিয়াসি তার দর্শন করছেন আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির যে মা সাবাতাবি সুন্না কিতাবও আছে যে এই মাসও সারা দুনিয়ার মুসলমানে মিলাদুন্নবীর মহফিল করছেন এই এটার দ্বারা যে মানুষের দিলর বেমার দূর হইবার লাগি বড় একটা ঔষধ হইল যে রসুলে পাক সাল্লামের তারিফ করা এখানে বলে সাহাবায়ে কেরামে রসুলে পাক সাল্লামের তারিফ করবার লাগি একটা সেকশন আছিল রসুলে পাক সাল্লাম আর এই সেকশনের হেড আসলা
যে হজরত হাসান বিন সাবির তার লক্ষ্যবাস ছিল শাহির রসুল্লাহ ইসলাম আগর জমানাত বাদশাহ রাজা বাদশাহর দরবারও যে রাজকীয় খুবই হল তাক্তা যে রসুল বাকলামসলা দরবারের রিসালতর রসুল পাকর প্রশংসা করার যে এই ডিপার্টমেন্টের হেড আসলা হজরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তেন রসুল পাকর মিম্বর খড়ে তারিফ করতে আল্লাহ নবীর লাগি দোয়া করতে আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস আল্লাহুম্মা আইয়িদহু অন্য রিওয়ায়াত আছে বলে গেছি আমি যে একটা রিওয়ায়াত আছে ওলা এটা তো সিয়াসি তার ভিত্তি আছে এগুলা রসুল পাকর তারিফ করতে গেলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তারিফ করতে গেলে তার ব্যক্তির পরিচয় দিতে গেলে তার নিজে অনেক দূর খরে দিকে শুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া পিছন দিক থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলোচনা করিয়েছ আর আরেক মনহজ হইল যে এইটা আর 40 বছর আগে কোনো গুরুত্ব নেই নাউযুবিল্লাহি মিন যালিক এটা জুড়ে হোক নাউযুবিল্লাহি মিন কারণ আল্লাহর কালাম তারা স্বীকার করে আল্লাহর কোরআনে কয় মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জানি যেটার ব্যাখ্যা লেখছেন আমরা হানফি মাযহাবের সবচেয়ে উচ্চ স্তরের তাফসীরের কিতাব যে ফাইন্নাহু ওয়াসিতাতু ফায়জিল ইলাহি আলাল মুমকিনাত বিহাসবিল খাওয়াব রসুল পাক সাল্লাল্লাহু আল্লাহই ফয়েজ হওয়ার সবচেয়ে বড় মাধ্যম আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম কসলানী রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা আছে যে ওয়ালাউ রাআ শাইতানু নূর জামালিহি ফি জাবহাতি আদম লাকানা আউয়ালু মান সাজাদ যে শয়তানে যদি নূরে মুহাম্মদি আদম আলাইহিস সালামের পেশানি মুবারক দেখতো তখন ফয়লা সিজদা করলো ওয়ালাউ রাআ আন-নমরুদ নূর জামালিহি সাজাদাল জলিল মা'আল খলিল ওয়ালা আনাদি নমরুদ যদি ইব্রাহিম খলিলুল্লাহর মধ্যে নূরে মুহাম্মদ ইয়াসিন দেখতো যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আমান ওয়ালুহু রে সিজদা করলো ইব্রাহিম খলিলুল্লাহ ওয়ালাকিন জামালুল্লাহ লা ইয়ারা ইল্লা বিতাখসিস মিনাল্লাহি সামাদি যে কোনো জিনিস আল্লাহ সৃষ্টি করার পর থেকে একটা ইতিহাস হয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যে সর্বপ্রথম সৃষ্টি এটা কোনো ফুর্তির কথা নয় যদি আমরা দেওবন্দের দিকে যাই গেলে আমরা আসলে জানুই সব তিন কিতাব যেটা লেখছ এটার সর্বপ্রথম অধ্যায় হইল নূরে মুহাম্মদির বয়ান ওখানে হাদিস আনছেন জাবির রাদিয়াল্লাহু আনহুর হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক নামে কইরা আকবিরনি আন আউয়াল শাইইন খালাকাহুল্লাহ ক্বাবলা আল আশিয়া ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কোন জিনিস সৃষ্টি করছেন আমারে জানাওকা রসুল পাক নামে ইয়া জাবির ইন্নাল্লাহ খালাকা নূরা নবিকা মিন নূরিহি ক্বাবলা আল আশিয়া আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরটা সৃষ্টি করছেন এই হাদিসটা দিয়া শেখ তানবী হিসাবে ফায়দা লেখছেন এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নূরে মুহাম্মদ ইসলাম সর্বপ্রথম সৃষ্টি আপনারা যারা আলিম আছেন কিছু পড়াশোনা করুন মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইমান ইতিসাম ইমান বিল কদর অধ্যায়ের মাঝে হাদিসের ব্যাখ্যার মাঝে আনছেন যে কোনো হাদিস পাওয়া যায় কলম সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কোনো হাদিসও পাওয়া যায় আরশ সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে তাই শেষ সিদ্ধান্ত দিয়েছেন যে সব সৃষ্টির মূল হইলা রসুল পাক নূরে মুহাম্মদি আর এগুলার ফলে সৃষ্টি করে এই নূরে মুহাম্মদের দ্বারা ফয়জিয়া বইছেন তাম আম্বিয়া কেরাম আর আমরাও মিলাদুন্নবীর সময় এই আলোচনার গুরুত্ব দিই যে জন্মের ইতিহাস এমন একটা জিনিস যে একজন মানুষ যদি কোনো বড় মাফল খেলো আওলাদ হইন খেলো নাতি হইন নাতি হইন ক্ষতি হইন তাহলে বুজুর্গি হইতে হইলে বয়ান করতে হইলে মানুষে করে দিকে অমুক নাতি অমুক কয় দিলে না কয় কিনা রসুল পাক ইসলামে তার নিজে যে সময় তারা ভুল হল্লা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ লইয়া কটাক্ষ করলো কাবির হলে তখন রসুল পাকে মিম্বরও খাড়া হইয়া এটা বিস্তারিত বর্ণনা দিয়েছেন আমি এদিকে যাইলাম না বিজ্ঞ আলিম হল আসুন আলোচনা করবা তো খেলোর মনে হইতে পারে যারা মসজিদের ইমাম হল আসুন যে আমরা আরেক করে বুঝাই না এগুলো তো ইয়ে করে দিয়েছেন যাইছা অভিলবর মাসও আপনারা বৃহস্পতি উদারা হোকা সোমবারের উদারা হোকা এখন তাই নিউ দেওবন্দি হলে
ইবনুল হাজ মালিকের যে দলিল দেন তাই না জায়গা কইছেন যে এটা বেদাত। এই বেদাতটা কি বেদাত হয়েছেন না তাই তার বক্তব্য থেকে বোঝা যায় যে আমরা যা করি তা সব দেন সমর্থন করছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দিয়েছেন। এর মাঝে তাই ফয়লা আনছেন যে একসময় মিলাদুন্নবী বেঠির যে নাচিতা, গান গাইতা, বাদ্যযন্ত্র বাজাইতা, ওটার সমালোচনা করছে। খরিয়া দেন গিয়া হইরা যে وتعظيم هذا الشهر الكريم الذي من الله تعالى علينا فيه من سيد الأولين والآخرين যে মাসে আল্লাহ সম্মানিত করছেন রাসূল পাকের দ্বারা فكان يجب أن يزاد فيه من العبادات والخير شكرا لمولى سبحانه وتعالى আল্লাহ নবীর শুকরিয়া হিসেবে এই মাসে বেশি করে ইবাদত করতে যত নেক কাম আছে আমরা করতাম। আলা মাওলানা মিন হাযিহি নিয়মিল আযীমা ওয়াইন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াজিদ ফিহি, যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এটা করছেন না, কারণ হইল রাসূল পাকের টান ব্যাপার প্রত্যেকটা ব্যাপার দেন তাই হালকা করিয়া রাখছেন, তার নিজের প্রাপ্য যেটা এটা দেন হালকা করে রাখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি। এটার কারণ করছে যে كما وصف المولى سبحانه وتعالى في كتابه حيث قال بالمؤمنين رؤوف رحيم। উম্মতের লাগি এটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জোর দিতে এটা আমরা লাগে ফরজ ওয়াজিব হয়ে গেল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটারে রাখছেন ইস্তেহবাবুল মাঝে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরও বহু জিনিস আলোচনা করছে গেল। আমি যেটা কইতাম চাইলাম যে আপনার এই আলোচনা যেটা, এই আলোচনাটা যে এটার দ্বারা আমরা ইমানের কুয়ত পাই, যার কারণে আমি মহরম মাসও ফয়লা আরম্ভ করলাম। আমি নিজে উদ্যোগ নিয়ে মহফিল করা, কারণ সমস্ত ভারতের আলিমগুলো জানতে এখন সিরাজুল হিল শাহ আব্দুল আজিজ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তেন বছর আমি দুইটা মহফিল করি বিশেষভাবে। একটা হইল আমি করি আশুরার মহফিল, আর একটা হইল মিলাদুন্নবীর মহফিল। তো দেখছেন আপনারা যে সময় আশুরা আইছিল, যারা এজিদের পক্ষে বা এজিদের ব্যাপারে নীরবতা অবলম্বন করছে জি, আর আহলে বাইতের আলোচনারে দমাইয়া রাখবার চেষ্টা করছে, তারাও মিলাদুন্নবী আল্লাহ রাসূল পাকের ইজ্জত ইজমতের আলোচনার বিরোধিতা করে। কথা বুঝি না? যাই হোক, এই বিরোধিতা করলে আমরা লাগে আমরা বাচ্চান্তরে জানাই দেওয়া উচিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হকিকত সম্পর্কে আমরা জানাই দেওয়া উচিত, যাতে তার দিল যে সময় মহব্বত পয়দা হইব আর জীবনে বেয়াদবি হতো না, বেয়াদবি থেকে বাঁচিয়ে থাকবো। আমি আল্লাহ করি না আজান হয়ে গেছি কি, আর বিজ্ঞ আলিম আলোচনা করবা, আর যারা মসজিদের ইমাম আসেন ইয়ে আসেন, এটা ছোট্ট বই আমি দিছিলাম এটার মাঝে, আর বহুত প্রশ্নের উত্তর দিয়া দিয়েছি, আরও বহুত বড় বড় বইয়ের দেখছেন, আপনারা পড়িয়া দেখবা। এই বই তো 2-3 বার ছাপা হয়েছে। এবার আমরা সংগঠনের ছাত্রগুলো নিয়েও তারা ছাপা করিয়া তারা ডিস্ট্রিবিউট করছে। এটা শয়তানি প্রশ্নের উত্তর সারা আছে, প্রশ্নগুলার উত্তর সব আছে। কেমন যে মিলাদুন্নবী ইসলামের পক্ষে দুনিয়ার বড় বড় হাদিসের ইমাম হল, ইবনে হাজার আসকালানি সহ বড় বড় ইমাম হল মিলাদুন্নবী ইসলামের পক্ষে, এবং এটা দুনিয়ার বড় সব জোকর সাথে করা হয়েছে। তবে আমরা অতিরঞ্জিত কিছু না হইবার লাগি আমরা এর লাগে কই বলে এটা সুনির্দিষ্ট নিয়মে আমরা আলোচনা করতাম। কারণ হইল যে এই আলোচনার ভিতর দিয়ে মানুষের মহব্বত পয়দা হইলে যে কোনো একটা কথা কইলে তার দিল ওইটা জায়গা ভাই, কথাটা বুঝি না? আচ্ছা দেখো, আমি একেবারে হালকা হবে একটা কথা কই, আপনার মহব্বত আপনার মুর্শিদের লোকে সবাই যে কয় আমরা সাবেওলা হইছেন, হওয়ার বাদে এটা গুরুত্ব দিবেন না জানেন। এখানে বলে মহব্বতের কারণে মহব্বতে আপনারই এটা মানতে বাধ্য করে, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা দিল ঢুকাইবার লাগে। সাহাবায়ে কেরামে আলোচনা করছেন, খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন। আমরা আলোচনার মহফিল থেকে আল্লাহ কবুল করত যে নবী ইসলাম তো ও নবী
যে আল্লাহ জানে দুরুদ বেজই না, আর আল্লাহর দুরুদ বেজার অর্থ হইল আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে তার তারিফ করেন, হোক সুবহানাল্লাহ। নবীর তারিফ করিয়া লাভ কিতা বলে, নবীর তারিফর মহফিল আর আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে করেন বলে। এখানে কথা খানো আছে বলে, বুখারী শরীফও আছে। কোন কিতাবও আছে? কারণ বুখারী শরীফ কিতাবুত তাফসীর আছে না, কিতাবুত তাফসীরের মাঝে ও আয়াতটাও আনছেন। সব আয়াতের তাফসীর করছেন না, তেন বিশেষ বিশেষ আয়াতের তাফসীর করছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও আয়াতের তাফসীরের মাঝে বুখারী শরীফও লেখছেন যে সালাতুল্লাহি ক্বালা আবুল আলিয়া সালাতুল্লাহি সানাউহু ইনদা মালাইকাতি। আল্লাহর দুরূদ ঝোড়ার অর্থ হইল আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে তার নবীর তারিফ করব। ফিরিস্তাগুলোর সামনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করেন। এর লাগি রসুল পাক সাল্লামের তারিফের মাহফিল করা এটা সুন্নতুল্লাহ, আল্লাহর সুন্নত, আল্লাহর তরিকা হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ করিয়া আপনাও একবার করিয়া শেষ নয়। আল্লাহ কইল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা। ইউসাল্লু এই শেখাটা হইল মজারের শেখা, ইস্তেমরার বুঝায়, অর্থাৎ সব সময় আল্লাহ করতে আসেন, ওটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিফ করতে আসেন। এর কারণে যে ইবলিস নষ্ট হইল কিলা, ইবলিসে কইল যে আমারে বানাইছো আগুন দিয়া, টানে বানাইছো মাটি দিয়া, জানি আল্লাহ কিতা করলা কইলা যে যুক্তি যখন দিছ তোর যুক্তির জবাব আমি দিই আর বাদের লানত করব। ও আল্লাহ জবাব দিলা, ওই জবাবের মাঝে 4টা জিনিস আনছেন আল্লাহ। একটা হইল খালাকতুহু বিয়াদাইয়া, আমি আমার হাত দিয়া আদমরে বানাইছি, অর্থাৎ আমার কুদরত দিয়ে বানাইছি, আমার কুদরতের হাত দিয়া। এখন হোক আছে আল্লাহ আদম আলাইহিস সালামের বুজুর্গি বুঝাইতে গিয়া কইলা যে আমার হাত দিয়ে বানাইছি, এটা কিতা 40 বছরের বাদর বুজুর্গি, এটা সৃষ্টি লগ্নর বুজুর্গি। এর বাদে কইলা নাফাখতু ফীহি মিন রূহি, জানি এটাও তো আদম আলাইহিস সালামের 40 বছর আর ইয়ে নাই। এটা তো সময় থাকি নাই অস্তিত্ব আইল, জিন্দা হইলা যে সময় থাকি মানে রুহ পুক হইল। এর আগে তো হাবিজ সাহেব হইলে ধারাবাহিক আয়াত হইলা, উনি কুরআন শরীফও আছে। এর আগে তো আল্লাহ তাআলা রাখছেন খায়া আছে, কিন্তু রুহ পুকিলা তাইনি। এইটাও তো এই বুজুর্গি আল্লাহ বুজুর্গি দেখাই দিলা যে ইবলিসে কর যে ইয়ে দিয়া তাহলে মাটি দিয়ে বানাইছো, আল্লাহ বলছে আমার হাত দিয়ে বানাইছি। কোথায় বুঝি না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাও তো মাত দিছেন আগে যে তাই না তো ভাই মেট্রিক করতে গিয়ে হয়েছে নাউজুবিল্লাহ মিন যালিক। কথাটা খোয়ার তো একটা ভাষা আছে জি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তসিবান জয়, আর এই তসিবানাটা সমস্ত পৃথিবীর মাঝে আল্লাহ পরিবর্তন করে গেছে রসুল পাক। আর বেশি লম্বা করিয়ান না আলোচনা, যে আপনারা বলছেন আমরা এই চেষ্টা করতাম মাসের শুকরিয়া হিসাবে। আমরা সব সময় লাগি অনেক জিনিস আছে যে সব সময় করবার লাগে, এটার নির্দেশ, কিন্তু আল্লাহ খাসভাবে কোনো মাসও লাগিয়ে দিয়েছেন। আল্লাহ খাসভাবে রোজা মাসও হয়েছেন রিবত করিও না, এটা করিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন এগুন রোজা লাগে খাস করে কইছেন, কিন্তু রোজার বাদেও এগুন না যায় সেনে কইছেন বলে রোজা তো কোনো করে যদি বাদে তার আদত হয়ে যাবে। ঠিক এই মাসের শুক্রিয়া, এই মাসের শুক্রিয়া যেটা, এই শুক্রিয়া আদায় করার যে কীভাবে আমরা করতাম, ইবনুল হাজ মালিকে তার মদখল কিতাবের মধ্যে বড় সুন্দর করে লেখছেন যে আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ামত, এই নিয়ামতের আমরা শুক্রিয়া আদায় করতাম যত নেক খাম আছে সব দিয়া। যে সাহাবী হলে রসুল পাক এই যে নিয়ামত, এই নিয়ামতের শুক্রিয়া আদায় করার মাঝে বড় একটা অংশ আছিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ তার কথা। আর করিয়া করিয়া বড় বড় নিয়ামত লাভ করছেন, কয় বুঝলি যে বড় বড় নিয়ামত লাভ করছেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী ওফাত শরীফের ভরে
ইমাম বুসির রহমতুল্লাহ আলাইহি রসুল পাক সাল্লামের তারিফের মাঝে কবিতা রচনা করার কারণে আল্লাহর নবী এমন খুশি হইলা, তসিব আনিয়া দেন অসুস্থ মানুষরে আতাইয়া দিলাতেন, সুস্থ হইলা আর তাদের চাদর দান করলা। এই কবিতা যেটা, এটা যদি আপনারা আমি জানবার লাগে জানাইবার লাগে কইলাম, হইতে পারে এটা একটা কবিতা, কিন্তু এটা একটা কবিতা সূত্র। কিন্তু দেবন্দর দিকে গেলেও আপনি দেখবা যে মদনী সাহেব তান কিতাবল 100 আমরা অজিফা বানাইয়া পড়ি। থানবী সাহেব তান নসুদ্দিন কিতাবটা মূলত কসিদায় বুর্দার সরা হওয়া যায়। জি, কসিদায় বুর্দা এর সরা হইলেও এটা অত্যুক্তি হইতে নাই, কারণ কতক্ষণ ঘটনা অর্জন ঘটনা নিয়ে আবার কসিদায় বুর্দার শের কতটা আনছে। এই কসিদায় বুর্দার এত মতবরক, আর এই কসিদায় বুর্দার মাঝে একটা অধ্যায় আছে যেটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বুঝি না। এই কবিতাটা হইল আবানা মাউলিদুহু আনতি বিউনসুরিহি ইয়াতিমা মুবতাদাউন মিনহু ওয়া মুখতাতামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। وبات إيمان كسرى وهو منصدع كشمل أصحاب كسرى غير ملتئم مولاي صل وسلم أبدا على حبيبك خير الخلق كلهم। এটা জাহিল যে কইব যে দুরূদ শরীফ দুইটা, ও যে আমি পড়িলাম যেটা খাইবে দুরূদ শরীফ, আর তানব হিসাবে অন্তত পক্ষে 50-60 বার তান কিতাবও আনছেন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একজন অভ্যর্থনা জানাইছে, কবিতা পড়ি অভ্যর্থনা জানাইতা। মদিনা শরীফ তশরিফ দিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মদিনার আনসার হলে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ হইয়া রসুল পাক অভ্যর্থনা জানাইছে। দেখি উলামায়ে কেরামের আমি জিজ্ঞাসা যে কথাটা খানো আছে, এই কথাটা মুসলিম শরীফও আছে, বাবুল হিজরা মুসলিম শরীফ বাবুল হিজরার মাঝে আছে যে ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। কইলে কইতো বেয়াদবি করিস, ই নাম তো তারিফ, কথা বুঝি না। রসুল পাক সাল্লাল্লাহু মুহাম্মদ হইল সবচেয়ে বড় তারিফ ইয়ে। এর লাগি তাহলে আম্মা জানে তেঞ্জের সময় তার মাতৃ করবে খাবে দেখলা, আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হয়েছিল ইন্নাকে কাদ আমালতে বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া ফাসাম্মিহি জাওয়াদাতি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পেটে যে বাচ্চা এন সমস্ত আলমর সর্দার এন জন্ম হইলেন নাম রাখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক তো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুলো হল্লইয়া রওনা হইছেন। হুবল দেবতার মূর্তির সামনে গিয়া এটা সম্মান জানাইতে চাইছেন, হুবল দেবতার মূর্তি সজ্জার মাঝে পড়ে গেছে। খানায় কাবার কিনারাত গেছেন, তওয়াফ করতা করি হজরে আসদ চুমা খাওয়াইতা করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তুলামারি দর্শন দেওয়ার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে হজরে আসদ খানায় কাবার দেওয়াল থেকে বারোইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা হওয়ার পর তাফসীরে মাজারি শরীফ লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা আল্লাহ সময়ে সময়ে এই মর্যাদা দেখাইয়া দিছ। এই মর্যাদার আলোচনা করা লেখছ, এই মর্যাদার আলোচনা করা রসুল পাকের লাগি ওইটা অত্যন্ত জরুরি আছিল, ফরজ আছিল। আমরা লাগি ওইটা আলোচনা করা ফরজ। এর লাগি আলোচনা বন্ধ করার লাগে যেটা হবে যে মিলাদ নবীর মাসু আজ্জাতে লাগাইতেও সিরাতুল নবী কি তাফসীরুল কোরআন। জি, বোঝা যায় যে এখন আল ফার্সি না যখন বিরোধিতা করতাম যে অন্য খাম দিয়া যে মানুষের ব্যস্ত রাখি, কথাটা বুঝো না যে এটা হইল একটা শয়তানি চক্রান্ত। শয়তানি চক্রান্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, প্রত্যেক নবী
অন্যান্য নবী হলে নবুয়ত লাভ করবার আগ পর্যন্ত সময়টা দেন থান যুগের সবচেয়ে বড় অলি আসলাম। আর আপনার নবী ইসলামের বৈশিষ্ট্য হইল তাই আপনার সৃষ্টির প্রথম থেকে নবুয়তির মর্যাদায় অধিষ্ঠিত। তো ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইরা কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও রাশফান মিনাদ দিয়মি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এই ফয়জের দরিয়া থাকি অন্যান্য নবী হলে কেউ এক কুলো নিছইন আর কেউ মুসলধারে বৃষ্টি থেকে ফুটা পানি নিছইন, এক ফুটা রহমত রসুল পাকর ফয়েজ লাভ করছে। যাই হোক, আল্লাহ আমরার এই মাসটা এই মোবারক আলোচনার দ্বারা আমরা আবাদ রাখতাম। এর পাশাপাশি আমরা মানুষকে উদ্বুদ্ধ করতাম, নেক খামর প্রতি মানুষের উদ্বুদ্ধ করতাম যে এই মাসর ফয়েজ বরকতে এই মাসর কোনো আলোচনা করলে এটার তাসির বেশি। দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আয় আল্লাহ, তুমি ফরমায় তুমি কইছো আনা ইন্দা জন্নে আবদি বি, আমার বন্দায় জেলা ধারণা করবো মানে পাইব। বড় বিশ্বাস করি তোমার বন্দা হলে দোয়া চাইছেন আল্লাহ। আর আমরার কাছে সবচেয়ে বড় ওসিলা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়া আমরা ভিক্ষা চাইলাম আল্লাহ, এই মাহফিল থেকে আমরা কোনো ভিখারির হাত তুমি খালি ফেরত দিও না। ইয়া আল্লাহ, আমরার জাহিরি বাতিনি বিমার হল দূর করে দাও। ইয়া আল্লাহ, আমরা বহুত মায়ার মানুষ হল দুনিয়া থেকে বিশেষ করে আমরা বহুত বছর বাবা দুনিয়া। ইয়া আল্লাহ, তোমার হাবিবে ফরমাইছো মুর্দার লাগে সবচেয়ে বড় হাতিয়া হইল মাগফিরাতের দোয়া করা। আল্লাহ আমরার মুর্দাগান হলে মাফ করে দাও। আল্লাহ আমরারে বড় মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছো। তোমার হাবিবে ফরমাইছেন আমরা মা বাপের দোয়া করলে তুমি কবুল করবা। আল্লাহ আমরা গুনাহগার মা বাপ হল ভিক্ষা চাইলাম। আমরা আওলাদ হল আওলাদুল আওলাদ হল রে আল্লাহ, তুমি তোমার গোলামি নসিব করো, তোমার হাবিবর ইশক ও মহব্বত দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।